দেখতে পাচ্ছি যে আমরা সামনে লাইভ লোকেশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জিপসি গাড়ি, পুলিশের জিপসি গাড়ি, যে জিপসি গাড়িটা আইতেছিল, তো হঠাৎ করে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে দেখতে দেখতে মানে এমনভাবে হয়েছে, তো ড্রাইভারটা ছিটকে পড়ে গেছে। ড্রাইভারটা ছিটকে পড়ার পরে মানে আমি চিন্তা করছি না যে ভিডিওর আমি চিন্তা করছি না, ডাইরেক্টলি এমন টাইমে আমরা একটা পুলিশের গাড়ি আসলো, সামনে লাইভে পুলিশের গাড়ি আসলো, তো আমরা ডাইরেক্টলি ড্রাইভারটার আগে উঠাইয়া পুলিশের গাড়ির ভিতরে আমরা জীবিত রেফার করে দিছি, এতটুকুই। তো অনেকে ভিডিও করতে আইছে কিন্তু ভিডিও করতে দিছি না, তো ভিডিও করতে দিছি না বলতে কিতা কমসে কম 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে ওই ড্রাইভারটা ডাইরেক্টলি আমরা পুলিশের গাড়ির ভিতরে রেফার করে দিছি। তো নেক্সট আপনারা দেখতে পারেন, এদিকে দেখেন গাড়িটা আছে কোন দিক থেকে। তো এটা পুলিশের গাড়ি, এটা আশ্রম চমনির থেকে ডাইরেক্টলি এদিকে আইতাছিল। তো আশ্রম চমনির থেকে বলতে এখন জাস্ট খবর পাইলাম আমি একটা, যে এখানে একটা পুলিশের গাড়ির সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্টটা অন্য গাড়ির লোক হয়েছে না কার লোক হয়েছে ঠিক করতে আমি পারতাছি না। আমি জাস্ট আইলাম, আয়া রাস্তার মধ্যে এখানে দেখছি পুলিশের গাড়িটা অর্ধেক ভাঙা, বোনার টোনার খোলা, সব খোলা। তো আয়া জিজ্ঞেস করছি, পরে জানতে পারছি যে পুলিশ আসছিল 3-4 জন, তারা ওখানে জীবিত শিফট হয়েছে। আমি এখন জীবিত যাইতেছি, গিয়া দেখি কে কে আছে না আছে ডিটেলস লইয়া তারপরে বাকিটা দেখবো। ক্ষতিগ্রস্ত কতজন হয়েছে স্যার? এটা তো আমি কইলাম না 3-4 জন আসছিল, বুঝতে পারছি না কে কে আসছিল না আসছিল। জীবিত যাওয়ার পরে আমি ক্লিয়ার হবো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মানে যারা গাড়ি চালাচ্ছিল কোনো তার প্রতিবাদী কোনো ক্ষতি হয়েছিল নাকি না অন্য ক্ষতি বলতে তো আমি তো আমার আগে তো আপনারা আইছেন না, আমি তো জাস্ট আইয়াই সবার সামনে মানে জিজ্ঞেস করার পরে দেখলাম যে যারা ইনজিউড হচ্ছে তারা সব শিফট হয়ে গেছে জীবিতে। যে গাড়িতে কতজন ছিল স্যার? বুঝতে পারছি না, অ্যাকুরেট বুঝতে পারছি না কতজন আসলো, 3-4 জন তো থাকবোই। আমি জীবিতে গিয়া দেখি কতজন আসছিল না আসছিল, তার ডিটেলস জানিয়ে তারপরে আমি জানাই। স্যারের নামটা কি স্যার? আমি সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা, ইস্ট আগরতলা পিএস। উড়েন আরে উড়েন না, আপনি ধরুন কাউরে ধরুন, হাসপাতাল নিয়ে যান। আরে